বললাম প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের একটা দুইটা অর্থাৎ দুইটা মেমব্রেন দিয়ে গঠিত। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন কিন্তু ভিতরের মেমব্রেনটি কি খাঁজযুক্ত। দুই মেমব্রেনের মাঝখানে ব্যবধান কত 6 থেকে 8 ন্যানোমিটার। এই হলো আবরণী গেল। এবার পরবর্তী স্লাইডে যাই, সেটা হলো প্রকোষ্ঠ। সো প্রকোষ্ঠে আমরা কি বলবো? প্রকোষ্ঠে আমরা বলবো যে দুই মেমব্রেন, এই মেমব্রেন দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে তার নাম হলো বহিস্থকক্ষ, আর ভিতরে মেমব্রেন দ্বারা আবৃত যে জায়গাটা থাকে তার নাম হলো কি অভ্যন্তরীণ কক্ষ। এরপর আমরা বললাম যে এই অভ্যন্তরীণ কক্ষে জেলির মতো পদার্থ থাকে তার নাম হলো কি ম্যাট্রিক্স। এটাও শেষ হয়ে গেল। এবার পরবর্তী পয়েন্টে যাচ্ছি, সেটা হলো 3 নম্বর হলো কি ক্রিস্টি বা প্রবর্তক। এখানে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি কি? মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কি করছে অভিক্ষেপ তৈরি করছে বা প্রবর্ধক তৈরি করছে। এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলিকে বলা হয় কি ক্রিস্টি। ওকে, সো এবার তারপরে পয়েন্টে চলে যাচ্ছি, সেটা অক্সিসোম। সো আমরা এখানে কি বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণের ভিতরের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা লেগে থাকে। এই দানাগুলোকে বলা হয় কি অক্সিসোম। সো অক্সিজেনগুলো কী হতে পারে? বৃন্তক হতে পারে, আবার অবৃন্তক হতে পারে। সো যদি বৃন্তক হয় তাহলে কী কী থাকে? তার থেকে মস্তক থাকে, বোটা থাকে, আর কি থাকে? ভূমি থাকে। সো এবার পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 5 নম্বর পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্ট দুটো একসাথে হয়ে যাবে। সেটা কি বললাম? 5 নম্বর এটিপি সিনথেসিস ও ইটিএস। সো এখানে আমরা কি বললাম যে ক্রিস্টিসে জায়গায় জায়গায় বা স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক কি থাকে? গোলাকার বস্তু থাকে। এদের কাজটা কি? এদের কাজ হলো এটিপি তৈরি করা। এরপরে গিয়ে বললাম যে সমস্ত কৃষ্টিব্যাপী কি আছে? ইটিসি অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি থাকে? বিদ্যমান থাকে। এদের কাজটা কি? এরা হলো ইলেকট্রন ট্রান্সফার করে। এবার 6 নম্বর পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট, সেটা হলো কি বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম। এখানে আমরা কি বলবো? আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং কি আছে? রাইবোসোম বিদ্যমান থাকে। সো এরই মাধ্যমে আমাদের এই গঠনটা শেষ হয়ে গেল।